প্রত্যেকেরই বক্তব্য এক ছিল, ধানতলা বানতলা ঘোকসাডাঙ্গার সরকার আর নেই দরকার। নিরবিচ্ছিন্ন অত্যাচার, ধর্ষণকে কার্যত একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করবার যে প্রক্রিয়া বাম জমানায় শুরু হয়েছিল, মানুষের সমস্ত গণতান্ত্রিক প্রতিরোধগুলোকে নিঃশব্দে প্রশাসনের রাজনীতিকরণের মধ্যে দিয়ে যেভাবে সিপিআইএম বাজেয়াপ্ত করেছিল, তার বিরুদ্ধে লড়াই ছিল একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। আর সেই লড়াইয়ের নেতৃত্ব দিয়েছিলেন, মানে নিয়ামক শক্তি হিসেবে বিভিন্ন ঘটনা কাজ করলেও, মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মানুষ গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার স্বার্থেই মহিলা নির্যাতন বন্ধ করতে, ধর্ষণকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা রুখতে এবং সর্বোপরি পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক ব্যবস্থা, মানুষের মৌলিক অধিকারগুলোকে পুনরায় প্রতিষ্ঠিত করবার স্বার্থে আজকে একটি তথাকথিত পালাবদল ঘটিয়েছিল 2011 সালে। কিন্তু 2011 সালের পর থেকে এই মুহূর্তে আমরা যারা দেখছি, আমরা কি পেয়েছি আর কি পাইনি। এই মুহূর্তে একজন মহিলা মুখ্যমন্ত্রীর শাসনকালে আমরা ঠিক কোথায় এসে পৌঁছেছি তা নিয়ে আজকে আমাদের একটি ব্ল্যাক পেপার প্রকাশিত হবে, এবং সেটা প্রকাশ করছেন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য শাখার সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। বললো একটু। সবাইকে নমস্কার। মাননীয় শ্রমিকদা মুখবন্ধ করেছেন। আপনারা জানেন যে 11 সালের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে, সেই সরকার সিপিএমের একটি মেধাবী ছাত্রীর সরকার। সিপিএম নন্দীগ্রামের আন্দোলনকে দমনপীড়ন করার জন্য ধর্ষণকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ও 21-এর নির্বাচনের পর, 21-এর বিধানসভা নির্বাচনের পর ধর্ষণকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার শুধু করেননি, মিডিয়ার সামনে নিজে বলেছেন যে ওই 3 দিনের দায়িত্ব আমার নয়, কারণ ওই সময় আমি দায়িত্বে ছিলাম না, নির্বাচন কমিশন দায়িত্ব। ধর্ষণ হলে এফআইআর যেন না করা হয়। এবং তারপরেও দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে, দেশের ন্যাশনাল অ্যাভারেজ যেটা আমি বলছিলাম 65.40 থেকে অনেক বেশি 71.20। আর যে কথায় কথায় গুজরাট বলে, গুজরাটের থেকে 40 গুণ বেশি। গুজরাটের থেকে আমাদের এই যে মহিলাদের বিরুদ্ধে যে কায়েম করার রেকর্ড, সেই রেকর্ড হচ্ছে 40 গুণ বেশি। মহিলা পাচারের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ 2022 সালের তথ্য অনুযায়ী, এনসিআরবিতে দেয়া তথ্য অনুযায়ী, যেটা রাজ্য সরকার স্বয়ং দেয়া তথ্য, আমাদের তথ্য না, সেই তথ্য অনুসারে পশ্চিমবঙ্গ সত্যি এগিয়ে বাংলা মডেল। নারী পাচারে পশ্চিমবঙ্গ রেকর্ড তৈরি করেছে, সেই রেকর্ডের দিক থেকে সবার উপরে। এবং যেটা বলছিলাম, 67 যদি হয় 100-তে 2022-এ পশ্চিমবঙ্গ, সেখানে গুজরাট হচ্ছে 9। বুঝতে পারছেন আমরা কোন জায়গায় পৌঁছে গেছি। এবং যেভাবে জাতীয় মহিলা কমিশন থেকে শুরু করে প্রত্যেকে এসে এই রাজ্য সরকারের বিরুদ্ধে, এই রাজ্য সরকার মহিলাদের সুরক্ষা দিতে না পারার বিরুদ্ধে যেভাবে মুখ খুলেছে, তা বাংলার মানুষের জানা দরকার। সেজন্য বাংলার মানুষের সামনে আমরা এই ব্ল্যাক পেপার তুলে ধরছি। এবং আমার বিশ্বাস, বাংলার মানুষ এই মাতৃ আরাধনার সাথে সাথে মায়ের এই মাটিতে যেভাবে আমাদের মা বোনেরা যেভাবে লাঞ্ছিত হচ্ছে, বাংলার মানুষ সেটাকে নিশ্চয়ই স্মরণে রাখবে। এবং মায়ের কাছে সবাই বাংলার মানুষ প্রার্থনা করবে যে অত্যাচারী শাসকের অবসান প্রয়োজন। আমি ধন্যবাদ জানাবো আমাদের এই টিমকে, যারা আমাদের এই ব্ল্যাক পেপার সংকলনের কাজ করেছে, যাদের নাম আমি আপনাদের সামনে পড়লাম। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এবার আমরা আনুষ্ঠানিকভাবে আমরা এটাকে রিলিজ করছি। বসে না দাঁড়িয়ে? ক্যামেরা সেট আছে তো? মানুষের কাছে পৌঁছবে কিভাবে? সংবাদ মাধ্যম ছাড়া ওটা একটু বলে দেবেন। সবাই
কয়েকটা বললে একটা হাতে নিন। ঠিক আছে। ব্ল্যাক পেপার কিভাবে মানুষের কাছে কিভাবে পৌঁছে দেবে? আপনারা জানেন যে পুজোতে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন জায়গায় স্টল দিচ্ছে, সেই স্টলে আমরা এই ব্ল্যাক পেপার পৌঁছানোর ব্যবস্থা করব এবং আমরা সংবাদ মাধ্যমের বন্ধুদের মাধ্যমে এবং অন্যান্য মাধ্যমে আমরা এই ব্ল্যাক পেপারকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা সর্বতোকরণের চেষ্টা করব।